পুলিং সরকারি চাকরিজীবীদের করা হয়েছে এবং ওই সাব্বির প্রত্যেককে ফোন করে করে মনিটরিং করে নাম দিয়েছে। একটা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টা ডাক্তার, ১৪টাই ইসলামী ছাত্র শিবির এবং তারা বাড়িতে, বাড়িতে যে দাঁড়িপাল্লার ক্যানভাস করছে। আপনার ইসলামিক সব নিজামীর আমলে সব রিক্রুট নিজামী সাহেবের আমলে তারা একবারে মানে বাই বর্ন জামাত ইসলাম। তারা মাঠ কর্মী থেকে শুরু করে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট অনেক বড় হয়। সব দাঁড়িপাল্লার ক্যানভাস বাড়িতে, বাড়িতে যে সরকারি কর্মকর্তারা করছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি ইমামদেরকে প্রত্যেকটা শুক্রবারে খুতবাতে দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য নির্দেশনা মৌখিকভাবে তারা দিচ্ছে। আপনি একটা ভোটের পরিবেশ থাকলো ওখানে বলেন। তারপরে ওখানে দুঃখজনক যে ওখানে আওয়ামী লীগের ৮৮,০০০ ভোট চাঁপাইনবাবগঞ্জে তারাও জামাত ইসলামকে ২ দিন আগে একবারে পাকাপোক্তভাবে বন্দোবস্ত করে মেরে নিল ভোটগুলা। এখন আওয়ামী লীগ ভোট মারলো না, সরকার আওয়ামী লীগের ভোটগুলা মেরে দিল না আওয়ামী লীগ নিজেরা দিল। এখানে তো একটা ইয়ের ব্যাপার আছে। আপনি হা ভোটের কথাই ধরেন যে ওখানে যে পরিমাণ জন সেন্টিমেন্ট ছিল ওখানে না ভোট পাস করা সর্বোচ্চ ভোট নাই পেয়েছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংগঠন তারা অপকর্ম করছে, আইনের শাসন হাতে তুলে নিছে, নির্বাচনগুলো যথার্থভাবে করে নাই। তার শাস্তি, তার সাজা যেটা হবে সেটা দিতে হবে। সেটা নিয়ে কোনো কথাবার্তা নাই। কিন্তু আপনি রাজনৈতিক অধিকার, রাজনীতি করার যে অধিকার, এইটা একবারে তৃণমূল থেকে শুরু করে এইটা খর্ব করে সরকারের উপর দায় চাপায় দিয়ে, পুলিশ দিয়ে পাহারা দিয়ে এটা কতদিন সম্ভব? আমার ওখানে যেমন আওয়ামী লীগ জামাতকে ভোট দিছে, পার্টি অফিস সব খুলে দিছে। আওয়ামী লীগের যেগুলি পার্টি অফিসে ওরা তালা চাবি লাগায় ফার্নিচার নিয়ে চলে গেছিল। যে তোমার সেন্টারে আগে ফার্স্ট দেখবো জামাতকে, দেন আমি ফেরত দেবো। তো ফার্স্ট দেখছে দেন ফেরত দিছে তাদেরকে। ঠিক আছে? তো এরকম কিছু, কিছু এলাকা তো এগুলো তো অলরেডি উন্মুক্ত। এখন বিশাল আপনার ৫০ বিঘা আমবাগানের ভিতরে আওয়ামী লীগ ইফতার পার্টি করছে। এখন পুলিশের কি কাজ এখন ওই আমবাগান খুঁজে, খুঁজে কোথায় ইফতার পার্টি করছে এগুলা করবে না দেশের চুরি ডাকাতি ছিনতাই নিয়ন্ত্রণ করবে বলেন? এগুলো আসলে বলাটা যত সোজা করাটা খুব কঠিন। এবং করাটা হয়ও না যুগের পর যুগ যা ইতিহাস যেটা সাক্ষ্য দেয়। জামাত ইসলামকে দিয়ে আপনি বাংলাদেশের হিসাব দেখেন না। যে জামাত ইসলাম ওদের ভিতরে ছিল, এখন এদের ভিতরে যেগুলোকে ভোট দিয়েছে এদের ভিতরে ঢুকবে। কারণ নিজের অস্তিত্ব জানান দিতে, নিজেকে ঠিক রাখতে একটা না একটা পথ দেখবেন বাইর করবে। নদীর গতিপথ আপনি যদি বাদ দিয়ে ফেলেন, নদী সেদিক দিয়ে যাবে না কিন্তু সে তার পথ তৈরি করে নেয় কিন্তু। তো এইটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় সংগঠন। স্বাভাবিক কারণেই তাদের যে সমস্ত কর্মকাণ্ড করেছে এটা মানুষের গণতন্ত্র বিরোধী করেছে। নির্বাচন থেকে শুরু করে গুম-খুম অপহরণ। কিন্তু বিচার সেটা তো সময়ের দাবি। কিন্তু নির্বাচনে নিষিদ্ধ কিংবা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ এটা কতদিন এইভাবে করে পারা যাবে? এটা জামাত খুব ভালো মতো বলতে পারবে। নিজেদের যেহেতু বাস্তব অভিজ্ঞতা ওদের আছে। যে ওদেরকে নিষিদ্ধ জি, করার পর ওরা কি আদতে নিষিদ্ধ হয়েছিল? ওরা কি কার্যক্রম বন্ধ করছে? করে নাই। না। তো এইজন্য হয় কি দুর্বল থেকে আমরাই তো আরো শক্তিশালী হয়ে যায়। আমরাই দেখতাম যে যখন বিএনপি বা জামাতকে চাপে রাখছে আমরা গোপনে গিয়ে আপনাদের মিছিল ব্যবহার করতাম, ছোট ছোট মেসেজ আসতো, গিয়ে পেয়ে যেতাম। তো সেগুলাই তো পরে বিস্ফোরক মিছিলে পরিণত হয়েছে। আবার আমি সবশেষ একটা বিষয় শুধু শেষ করবো, সেটা হলো হঠাৎ করে ইন্ডিয়া ইস্যুটা খুব আলোচিত। ইন্ডিয়া তেল দিচ্ছে এখন, এবং ইন্ডিয়া যখন ইন্ডিয়া থেকে তেল নিতে হচ্ছে বাধ্যতামূলক ভাবে বলবো, এবং তারেক রহমান সরকার সেই ডক্টর ইউনূসের ডাক উমরা সম্পর্ক থেকে বেরিয়ে আসছে, সেই সময় কেন যেন বাংলাদেশে যে ভারত বিরোধী সাংঘাতিক একটা রব আপনার জামাত ইসলামী, ইনকিলাব মঞ্চ, সেই ইন্ডিয়ান এমবাসি ভেঙে ফেলতে চাওয়া, সেগুলা কোথায় যেন স্থিমিত হয়ে আসছে। এই বিষয়টা কি আমাদের রাজনীতির কোন একটা নতুন চেহারা দেখাচ্ছে? আপনি আপনি নতুন কিভাবে দেখেন? চেহারাটার ব্যাপার না। এখানে হয় কি প্র্যাকটিক্যাল কিছু জিনিস আছে। যেমন জিও পলিটিক্স আপনি চিন্তা করলে বাংলাদেশের চারিদিকেই কিন্তু ভারত দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ রাষ্ট্রটা। এবং এখানকার যে স্থলবন্দরগুলো আছে বাংলাদেশের চতুর্দিক ঘেরা কিন্তু। এখানে একটা রাষ্ট্রের সাথে আপনি হচ্ছে যতই মনে করেন যে আমি সম্পর্ক ছিন্ন করব, আপনার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা কখনো ছিন্ন করা যায় না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা ছিন্ন হবে না। প্রভুত্বপূর্ণ সম্পর্ক এটা ছিন্ন হয়। তো বিএনপির পলিটিক্সটাই হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, প্রভুত্ব থাকবে না। তো সেই হিসেবে বাংলাদেশের মানুষ ভারতে আগে চিকিৎসা নিতে যেত। তারপরে আপনার ওই দেশের কৃষি পণ্য
আমাদের যেমন সোনা মসজিদ স্থলবন্দর, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। ওখানে আমরা দেখছি যে ফল, মসলা, তারপরে হচ্ছে পিঁয়াজ, আদা, রসুন, ইভেন চাল প্রচুর পরিমাণে বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকতো। এটা আমরা দেখেছি। এখন আ আমাদের এই গভর্নমেন্ট ১ম এই বলেছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কোন প্রভুত্ব না, আধিপত্য না। তো সেই ক্ষেত্রে আসতেই পারে কৃষিপণ্য, আসতেই পারে ডিজেল। এমন তো না যে আমরা একবারে পণ্য বর্জন করে দিয়েছি। কি ভারতের সাথে একবারে আপনি এইভাবে জিও পলিটিক্স বাংলাদেশকে যেভাবে ঘিরে আছে ভারত আষ্টেপৃষ্ঠে, এখান থেকে তো আপনি ওইভাবে একবারে সভ্যতা হবে না, সভ্য কথা হবে না যে আমি টোটালি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কোনো সামাজিক সম্পর্ক, কোনো আমদানির সম্পর্ক, কোনো রপ্তানির সম্পর্ক এগুলো রাখবো না। এইটা বলে তো আর কোনো রাষ্ট্র চলতে পারে না। জানলা বন্ধ করে, দরজা বন্ধ করে তো আর কেউ এককভাবে থাকতে পারে না দেশের ভিতর, কি দেশ চালাতেও পারে না। এটা একটা স্বাভাবিক আপা ধারাবাহিক। একজন দর্শকের প্রশ্ন ধরে লাস্ট 1 মিনিট শুধু, পুলিশ হত্যার বিচার নিয়ে আপনার ওপিনিয়ন কি? আপনার ব্যক্তিগত ওপিনিয়ন। আমরা জানি অনেক কিছু তোলপাড় হচ্ছে, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন কি জুলাই আগস্টে? এবং আমি শুধু আগস্ট বলতে 15 আগস্ট পর্যন্ত যে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে আমি সেটা জানতে চাই না। এর পরেও আরো অন্যায় হয়েছে, এরপর আরো অনেক মব হয়েছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে। এইসব ক্ষেত্রে বিচার নিয়ে আপনি কি চান? আপনি কি আমি হওয়া উচিত আসলে মনে করেন? আমি সারা জীবনই একটা স্বচ্ছ বিচার পছন্দ করি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনি রাষ্ট্রের নাগরিক হিসেবে খুব স্বচ্ছতার সাথে বিচারটা আমি পছন্দ করি। যেমন জামাত ইসলাম যুদ্ধ অপরাধী। এই ব্যাপারে কোনো দ্বিমত ছাড়া পৃথিবীর কারো থাকবে না। কিন্তু তাদের বিচার প্রক্রিয়াটা করতে যেয়ে অনেক অস্বচ্ছতার আশ্রয় নিতে হয়েছে। তো প্রকৃত যুদ্ধ অপরাধীর বিচার যদি অস্বচ্ছ প্রক্রিয়ায় করি, ওই সুযোগটা তো তারা নিচ্ছে। এবং তারা দেখেন পার্লামেন্টের মেম্বার হিসেবে শোক প্রস্তাবে নামটা ইনক্লুড করার জন্য প্রস্তাবও রেখেছে। শুধু এই অস্বচ্ছ বিচার প্রক্রিয়ার কারণে। কিন্তু তারা যুদ্ধ অপরাধী নয়, এটা তো না। আর ওইখানে তারা প্রশ্ন তুলেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে যে বাংলাদেশে স্বীকৃত যে সে তখন ১৭ বছর বয়স, লন্ডনে ছিলেন। উনি বাংলাদেশে ছিলেন না। কোন এভিডেন্স, কোন ডকুমেন্টস কোন কিছুই কিন্তু না। এজন্য ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য বিএনপিকে জামাত ইসলাম যে জড়ায় ফেলতে চায় যুদ্ধ অপরাধী হিসেবে, এটাও কিন্তু যথার্থ না। আর হত্যার ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে যেকোনো হত্যার সত্যিকার অর্থে যদি বিচার হতো, তাহলে বাংলাদেশে এত বিচারহীনতার দৃষ্টান্ত, অনাস্থার দৃষ্টান্ত, অস্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপিত হতো না। এটা হচ্ছে বাস্তব কথা। যেকোনো বিষয় নিয়ে দেখেন, একটা মেয়ে যদি ধর্ষণ হয়, নির্যাতিত হয়, সেই বিচারটা এত দীর্ঘসূত্রিতা হয় যে আবার তাড়াহুড়া করে করতে গেলেও এত ত্রুটিপূর্ণ হয় যে উচ্চ আদালতে সে টেকে না। তখন উচ্চ আদালত নিয়ে অনেকে অনেক কথা বলে। কিন্তু উচ্চ আদালত নিয়ে ওই সমস্ত আজেবাজে কথা বলে কোনো লাভ নাই। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া যদি উচ্চ আদালতের সাজা দেওয়ার মতো না থাকে, তাহলে উচ্চ আদালত কি বাড়িতে যে বিচার ডালিতে করে যে পৌঁছে দিয়ে আসবে? এটা তো উচ্চ আদালতের দায়িত্ব না।